Hello everyone, আজকে আমরা কন্টিনিউ করব কলেজ অ্যাডমিশনস এসএ এর সিরিজ নিয়ে আর আজকে ডিসকাস করব ইউনিকনেসের ব্যাপারে। সো এসএ অ্যাডমিশনস এসএ এর জন্য বেস্ট প্র্যাকটিসেস ওয়ান অফ দেম হলো যে নিজের ইউনিকনেস নিয়ে লিখবা। সো ইউনিকনেসে কি, তো বেসিক্যালি তুমি লিখতে চাও যে তুমি নিজেকে কেমনে ডিস্টিংগুইশ করবা আদার অ্যাপ্লিকেন্টদের থেকে, তুমি কেমনভাবে ডিফারেন্ট আর সবার থেকে। সো কয়েকটা এক্সাম্পল দিতে পারি আমি। সো তোমার একটা প্যাশন নিয়ে লিখতে পারো। সো একটা এক্সাম্পল দিতে পারি, আসলে আমার একটা কাজিন আছে, সে বাংলাদেশে থাকে, খুলনায়। সে মনে করো সবার মতন বেশ নর্মাল গ্রেডস পায়, ভালোই করে স্কুলে, খেলাধুলা করে সবার মতন, কিন্তু একটা জিনিস তাকে খুব ডিফারেন্ট বানায় সব বাচ্চাদের থেকে। সে হলো ফটোগ্রাফি নিয়ে খুব প্যাশনেট। মানে তার প্রথমে শুধু ক্যামেরা নিয়ে একটু ইন্টারেস্ট ছিল, তারপরে সে ছবিটা তোলা শুরু করছে আর খুব ভালো ছবি তুলছে। মনে করে যে কয়েকটা ওয়েডিং রিসেপশন করছে। তারপরে সে কিন্তু কমন ম্যান, মানে বাংলাদেশের কমন পিপলদের ছবি তুলে। মনে করো রাস্তায় যাদেরকে দেখো, এনিওয়ান, মানে রাস্তায় কেউ একটা হাঁটতেছে তাদেরকে সুন্দরভাবে পোজ করে আসে, বা কিছু একটা চিন্তা করছে তাদের ছবি তুলে, ওরকম একটা এই মোমেন্টগুলো ক্যাপচার করেছে। একটা প্যাশনেট, এটা তার একটা প্যাশন হয়ে গেছে। সো সে এটা নিয়ে লিখতে পারে, এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল যে মনে করো তোমার একটা ফ্যাসিনেশন আছে কিছু একটা নিয়ে, মনে করো একটা সায়েন্স নিয়ে বা একটা আর্ট নিয়ে বা একটা হিস্ট্রি নিয়ে তোমার একটা প্যাশন আছে, ওইটা নিয়েও লিখতে পারো। যে সবার এরকম একটা ফ্যাসিনেশন তো নাই, বা মনে করছো তুমি একটা প্রজেক্ট করছো, আগে তোমার একটা সায়েন্স প্রজেক্ট করছো বা একটা বড় একটা আর্ট পিস করছো যে খুব সুন্দর বা খুব ডিফারেন্ট, ওইটা নিয়ে লিখতে পারো। আর এটা হলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমার ইউনিকনেসটা নিয়ে তুমি লিখবা। And then I have a question. Say for example, like এই এক্সাম্পল যেগুলি তুমি বলছো, তো এখানে সবারই একটা প্যাশন আছে, সো দে ডিড সামথিং এক্সট্রাঅর্ডিনারি। But for an average person, say for example, যে regular student, he or she wants to study, and at the same time, ওরা জানে না যে why is he or she special. So এইসব ক্ষেত্রে কিভাবে সেটা লিখতে হবে, এটা যদি এক্সপ্লেন করো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সেটা ঠিক আছে। অনেক ক্ষেত্রে মনে করো তুমি মনে করতে পারবে না তোমার একটা প্যাশন আছে বা ফ্যাসিনেশন আছে, বা সেই ক্ষেত্রে তোমার চিন্তা করতে হবে যে তুমি তো আর সবার মতন সেম না, তুমি একটা ডিফারেন্ট পার্সন, ইউ আর ইউর ওন পার্সন। তুমি সবার মতন তো সব কিছু একই করো না, তাই না? ইউ আর নট দি এক্সাক্ট সেম এজ এভরিওয়ান এলস। তোমার এখন চিন্তা করতে হবে, ইউ টু থিঙ্ক ইভেন ফর, মনে করি ইউ টু থিঙ্ক ফর সেভারাল ডেজ যে কেমন আমি ডিফারেন্ট। তুমি নিজেকে অবজার্ভ করো, আদার মানুষকে অবজার্ভ করো, চিন্তা করে এটা বের করো একটা যে আমি কিভাবে ডিফারেন্ট, আমি কি ডিফারেন্ট করি। ইভেন মনে করো যে তোমার খুব লম্বা চুল আছে, আর তুমি লম্বা চুল রাখতে তোমার একটা শখ আছে। কেন শখ আছে? সবাই তো রাখতে পারে না। মনে করো তুমি এটা নিয়ে তুমি লিখতে পারো, বলতে পারো যে আমি খুব যত্ন করে জিনিস টেক কেয়ার করতে পছন্দ করি, আমার খুব নিজের চুলটা যে লম্বা, এটা একটা, মনে করো তুমি লিখতে পারো যে একটা সিম্বল যে আমি খুব জিনিস নিয়ে আমি টেক কেয়ার করি। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, অনেক কিছু হইতে পারে। সো বেসিক্যালি লাইক ইভেন ইফ মানে মানুষ চিন্তা করে যে তার এক্সট্রা এরকম ট্যালেন্ট নাই, এক্সট্রা কোনো প্যাশন নাই, বাট দেন ইফ ইউ থিঙ্ক ইট, লাইক তুমি যেটা বললা, ইফ ইউ থিঙ্ক ইট ফর লং এনাফ, অ্যান্ড every person is different in some ways. Yeah, exactly. So basically you need to find that, and you need to, even if it seems silly, but then again if you think about it enough, then you can make it in a positive way, so that you can write about it. That's what you meant, right? Yes, exactly. Perfect. Okay.